গুড মর্নিং সবাইকে। আমি শুভ্র আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ডে 6, উত্তরাখণ্ড আমরা ঘুরছি মসুরিতে। আমরা দেবলোক প্রিমল বলে একটি হোটেলে আছি এবং এখান থেকে একটা টোটাল রেঞ্জ দেখতে পাওয়া যায়, যেটা কিনা একটা রুক্ষ পাহাড় দেখা যায়। মসুরি থেকে আমরা এক্ষুনি বেরোবো। রেডি रेडी रेडी टू गो। अभी हम देहरादून जा रहे हैं। এখানে পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে, সেটা আপনি 2 হুইলার নিয়ে আসছেন বা 4 হুইলার নিয়ে আসছেন, কোনো অসুবিধা নেই। হোটেলটার একটা জিনিস আমি বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতায় 10 on 10 এবং খাওয়া দাওয়া আপনি বাইরে থেকে খেতে হবে না, আপনি এখান থেকে খান। রিজনেবল প্রাইস এবং ভালো খাওয়া দাওয়া। আর বাবা কই? হ্যাঁ, বাবা চলে গেছে। না চলে গেছে, তুমি দুষ্টু করছো সেই জন্য। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা সমস্ত ব্যাকপ্যাক গুছিয়ে নিয়েছি। আমরা এখান থেকে যে জায়গাগুলো আমাদের ঘোরা বাকি আছে সেই জায়গাগুলো ঘুরবো এবং এখান থেকে আমরা চলে যাব আজকে রাজাজি ন্যাশনাল পার্ক। তো যে জায়গাগুলো ঘুরে দেখবো সেইগুলোই আপনাদেরকে দেখাবো। তার মধ্যে মেনলি যেটা যাওয়ার আছে সেটা হচ্ছে ভাটা ফলস, আর হচ্ছে প্রথমে যাব কেমটি ফলস, ভাটা ফলস, এইগুলো যাব, কোম্পানি গার্ডেন, এইগুলো দেখে নিয়ে মসুরি ফলস দেখে নিয়ে আমরা বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে রিচ করব হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। এবং ওখানে কিন্তু গারোয়াল মন্ডল নিগম লিমিটেডেরই মানে উত্তরাখণ্ড গভর্নমেন্টেরই রিসর্ট আছে, সেখানে আমরা স্টে করব। প্রথমেই যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে কেমটি ফলস। আমরা পৌঁছে গেছি এখন কেমটি ফলস। বেশি ডিস্টেন্স না, এই আশেপাশেই সমস্ত কিছু আছে। মসুরিতে থাকলে, আপনি সেন্ট্রাল মসুরিতে থাকলে সমস্ত কিছুই ঘুরে দেখতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে ঘুরে দেখাটা কোনো ব্যাপার না। এই দেখতে পাচ্ছেন এখানে রোপওয়ে চলছে, জাস্ট একটা ছোট্ট মানে ডিস্টেন্সের রোপওয়ে এখানে আছে। 1 মিনিট 1.5 মিনিটের হয়তো রোপওয়ে হবে। ফলস বলে কিছু আমি দেখছি না। এই জিনিসটা রিভিউ যদি আমাদেরকে দিতে বলে আমি বলবো, যদি আপনি মসুরি আসছেন, কেমটি ফলস এসে দেখার কিছু নেই এখানে, বেসিক্যালি কিচ্ছু নেই। আমার এই জায়গাটা ভালো লাগেনি, তো দেখা যাক পরবর্তী জায়গাগুলো কীরকম লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এই জায়গাটা আমি কিন্তু ভীষণভাবে মানে খুব বাজে লাগলো, কিছুই নেই। উল্টে বাইরে যে খাবার দোকানগুলো আছে সেগুলোও খুব একটা ভালো না, মানে ওই ম্যাগি ট্যাগি পাওয়া যায় আর কিছু তেমন পাওয়া যায় না। এই জায়গাটায় দেখে নিন, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো মোটেও নয়। মনে হলো প্রথমে এই জায়গাটা হয়তো প্ল্যান না করলেই হতো, এখন মনে হচ্ছে যদি পরবর্তী ক্ষেত্রে কখনো আসি। আমি এর থেকে অনেক ফলস দেখেছি, ছোটোখাটো ফলস হলেও দেখতে ভালো লাগে, এটা এমন কিছু দেখার নেই। তাই যদি আপনি মসুরি আসছেন এটা না এলেও পারেন। আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে মসুরি লেক। তবে হ্যাঁ, ফ্যামিলি ট্রিপে এইরকমই পাওয়া যায়, এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা উচিত না। কারণ আমি তো বাইক নিয়ে ঘুরে বেড়াই এবং আলটিমেট ডেস্টিনেশনগুলো যেগুলো অনেকে পৌঁছতে পারে না সেই রকম জায়গায় পৌঁছে যাই। তো এইগুলো আমার কাছে খুব একটা মানে কি বলবো, মানে ওই ছোটোখাটো ব্যাপারই মনে হচ্ছে। দেখুন একটা ছোট্ট লেক এবং তার মধ্যে কিছু ওই বোট লাগানো আছে, প্যাডেল বোট, সেই বোটগুলোই আছে, আর সেরকমভাবে কিছু নেই। বাচ্চা কাচ্চা নিয়ে এলে এইগুলোতে আপনি রাইড করতে পারেন, এছাড়া তো বড় রাইড কিছু সম্ভব নয়। তবে এখানে উত্তরাখণ্ডে কিন্তু রাইডের কোনো অভাব নেই, আপনি বাঞ্জি রাইড করুন বা অনেক কিছু আছে। তো এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই বিভিন্ন জায়গায় প্রাইভেট যে রাইডগুলো হয় সেগুলো কিন্তু ভীষণ রিস্কি। আগে রিভিউ টিভিউ দেখে নেবেন এবং যেটা আপনি করতে পারবেন সেইটাই আপনি চেষ্টা করুন। যাই হোক, মসুরি লেকও কিন্তু খুব একটা সেরকম জমলো না, তবে খারাপও নয়, আসতেই পারেন। আর তেমন কিছু নেইও, যদি আপনি শুধু মসুরি আপনার প্ল্যানে রাখছেন তাহলে কিন্তু এই জায়গাগুলো ছাড়া আর তেমন কিছু নেই। তো এর পরের যে জায়গাটা আমরা আসছি এটা হচ্ছে ভাটা ফলস। ভাটা ফলস কিন্তু একটু হলেও ভালো লাগবে। এখানেও ফলস সেই অর্থে কিছু দেখতে পাবেন না, ছোটোখাটো কোনো ফলস আছে যেটা আমি দেখাবো এখনই। এবং যেটা এখানে মেনলি আকর্ষণ সেটা হচ্ছে এখানে যে আপনার এই এটা আছে, রোপওয়েটা আছে, সেটা বেশ অনেকটা ডিস্টেন্স কভার করে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে এখানে আপনি টিকিট কেটে
খুব বেশি ভিড়ও থাকে না। এই যে আমরা অলমোস্ট উঠে পড়েছি, আমরা উঠে বসে পড়েছি। দারুণ এক্সাইটেড ফুচকেগুলো। দারুণ। এটাই একমাত্র মনে হলো যে এই রোপওয়েটা ঠিকঠাক। যেটা কেএমটি ফলসের যে রোপওয়েটা ওটা মোটেও ভালো লাগেনি এবং ভীষণ অপরিষ্কার জায়গাটা। এখানটা কিন্তু বেশ ভালো 360 ডিগ্রি ভিউজ পাবেন এবং সঙ্গে এই ডিস্টেন্সটাও বেশ অনেকটা। তো তাই এইটা আমরা আমাদের লিস্টে রেখেছিলাম এবং ভালোই লাগছে। এখানেও ছোট্ট ওয়াটার রাইড আছে, সুইমিং পুলের মতো এরিয়া, কিন্তু তাতেও অনেক লোকজন দেখছি এখানে ওয়াটার রাইড করছে। আর এখানেও কিন্তু খাবারের ভালো ব্যবস্থা আছে। আপনি যদি লাঞ্চ করতে চান এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। এই জায়গাটা পার্টিকুলার মানে খাবারের ব্যবস্থা আছে। একটা ছোট্ট ঝর্ণা, যেটা মানে কোনোভাবেই মানে দেখাবার মতো কিছু নয়, সেটাকেই কিন্তু এখানে এইরকমভাবে তার পাশেই পার্ক বানিয়ে এরকম রাইড ফাইড রেখে ঠিক করা আছে। তবে একটা জিনিস কি, এখান থেকে ওই ভিউজটা পাওয়া যায়, এটাই একটা ভালো লাগে, আর কিছু তেমন কিছু নেই। আজকের মোটামুটি ঘোরার জায়গাগুলো আমরা অলমোস্ট কভার করে নিয়েছি। এবার রাস্তা দিয়ে যেটুকু সিনিক বিউটি আমরা দেখতে পাবো সেইটা দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব ঋষিকেশের কাছে রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্কে কি দেখতে পাবো কাল আমরা জানি না, তবে ওখানে আমরা সাফারি বুক করেছি, ওখানে সাফারি করব এবং ওখানে জেএনভিএন যে রিসর্ট আছে গাড়োয়াল মন্ডল নিগম লিমিটেডে, সেই রিসর্ট আমরা বুক করেছি। সেই রিসর্টে আমরা থাকবো, খাওয়া দাওয়া করবো এবং তার পরের দিন আমরা আবার ট্রেনে ব্যাক করব। সেটা কিন্তু আবার সাহারানপুর থেকেই আমরা ট্রেন ধরবো, কারণ গাড়িটা আমরা সাহারানপুর থেকে বুক করেছিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।